ছোট্ট মিষ্টি ছেলেটাকে ওর বাবা মা একটা শয়তান ডিমনের কাছে বেচে দেয়। তারপরে কি হয় এবং এই ডিমনটা কি ছেলেটাকে খেয়ে ফেলে, তাই নিয়ে আমাদের আজকের গল্প। তো আমাদের প্রধান চরিত্র একটা শিপের মধ্যে কাজ করছিল, কেননা বাবা মা কাজ করতে যায় না, খুবই অলস। উনি শিপটা কেঁপে উঠলে শিপের জিনিসপাতি এখানে ওখানে পড়তে থাকে এবং এই ছেলেটা 10 বছর থেকে কাজ করছে। তার বাবা মা তাকে টাকার জন্য অনেক অত্যাচার করে। হঠাৎ করে সে একটা ডিমন্ড ওয়ার্ল্ডে টেলিপোর্ট হয়ে যায়। তখনই সে সামনে দেখতে পায় একটা ভয়ঙ্কর ডিমনকে। এই ডিমন নাকি ডিমন কিং হওয়ার যোগ্য। তখনই ডিমনটা তাকে ডিমন ল্যাঙ্গুয়েজে কিছু একটা বলে, কিন্তু আমাদের নায়ক তা বুঝতে না পারলে তাকে ডিমন একটা কার্স করে এবং সে ডিমনদের ভাষা বুঝতে পারে এবং সে ডিমনটা বলে, আমি তোমাকে আমার গ্র্যান্ডসন বানাতে চাই, প্লিজ এই কন্ট্রাক্টে সাইন করো। তো আমাদের যেই নায়ক সে কন্ট্রাক্টে সাইন করে দেয়। তখনই ডিমনটা তার উপরে একটা কার্স করে এবং তাকে একটা জাদুর জামা দিয়ে দেয় এবং তার সাথে তাকে ডিমন একাডেমিতে ভর্তি করিয়ে দেয়। কারণ এই ডিমনটা আমাদের মেন ক্যারেক্টারকে কিনেছে, কেননা তার যেসব বন্ধু তারা তার সামনে এসে বলে, আরে বেটা আঙ্গ নাতি আছে, তোর নাতি না আঙ্গ নাতি, এটা করো এটা করে। যাই হোক, এটাই আমার কাহিনী, মানে আমার পার্সোনাল, মানে আমার আম্মু মানে ওই যে পাশের বাড়ি সেরাই ওটা করছে এটা করছে এমন বলে চিল্লাইতে থাকে। তো এই জ্বালা পইরা এই ডিমনটা আর কি আমাদের মেন ক্যারেক্টারকে কিনছে এবং আমাদের বলা হয় এই ডিমন ওয়ার্ল্ড সম্পর্কে। এখানে যদি কোনো ডিমন একটা মানুষকে দেখে তখনই তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। এটা শুনে আমাদের নায়ক তো খুবই ভয় পেয়ে যায়। সেভাবে আমি 1000-এর মধ্যে একজন নর্মাল ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার হয়ে থাকবো, ফলে আমাকে কেউ নোটিসই করবে না, আমি সেলিব্রিটি হতে চাই না। তখনই সে জানতে পারে যে তার সেই ডিমনটাই হচ্ছে এই স্কুলের মানে প্রিন্সিপাল বা প্রেসিডেন্ট। যেটা জানার পর সব ডিমনরা তাকে দেখতে থাকে এবং তাকে অনেক অ্যাট্রাকশন দিতে থাকে, মানে ফেমাস হয়ে যায় প্রথম দিনেই। কিন্তু আমাদের নায়ক তো ফেমাস হতে চায় না। তখনই আমরা দেখতে পাই একটা গোলাপি ওলা চুলকে সে আমাদের নায়ককে ডিরেক্ট চ্যালেঞ্জ করায়, কেননা সে জানতে চায় যে প্রিন্সিপালের নাতি কতটা বেশি শক্তিশালী। তখনই সবাই নিজের নিজের স্পেল কাস্ট করতে থাকে। তো সবাই এই আমাদের মেন ক্যারেক্টার দিকে তাকিয়ে থাকে যে সে কি স্পেল কাস্ট করে। তখনই আমাদের মেন ক্যারেক্টার স্পেল কাস্ট করতে থাকে এবং সেখানে কিছু উল্টাপাল্টা শব্দ এসে পড়ে, কেননা ভাই সে মানুষ, সে ডিমন না, তো সে স্পেল কাস্ট করতে পারে না। তখনই সেই ছেলেটা এসে বলে, আমার সাথে লড়াই করো, আমি দেখতে চাই তুমি কতটা বেশি শক্তিশালী। এই বলেই সেই ছেলেটা সেই লেভেলের একটা অ্যাটাক করে, কিন্তু সেই অ্যাটাকে আমাদের নায়ককে খুবই সহজে ডস করে, কেননা তার বাবা মা তাকে ছোটবেলা থেকেই সমুদ্রে জাহাজে জঙ্গলে কাজ করতে পাঠাতো এবং সে সেখান থেকে ডসিং স্কিল পায়, মানে ডস করতে পারে সহজে, যেটা থেকে সবার মাথা খারাপ হয়ে যায়। কেননা এই ছেলেটা র্যাঙ্ক 1-এ আছে, মানে পাওয়ারের দিক দিয়ে একটা স্টুডেন্ট হিসেবে। তখনই আমাদের নায়কের দিকে একটা মারতে আসে, কিন্তু আমাদের নায়ক ওকে দিয়ে WWE জন সিনার মতো একটা মাইর দেয়, যার কারণে তাকে পুরো একদম নিউজ পেপারে ছাপিয়ে দেওয়া হয়। তারপরে সেই ইয়েলো কালার ছেলেটা এসে বলে যে, মাস্টার আমি আপনার স্টুডেন্ট হতে চাই, আপনার চাকর হতে চাই, কেননা আমি হেরে গিয়েছি। তখন আমাদের মেন ক্যারেক্টার বলে, আমি মনে করেছিলাম তুমি আমার শত্রু হবে, কিন্তু কোনো ব্যাপার না। তখন তার গ্র্যান্ডফাদার বলে, মাই গ্র্যান্ডসান, তুমি অনেক ভালো একটা গ্র্যান্ডসান, তুমি এর মধ্যে একটা বন্ধু পাতিয়ে ফেলেছো। তখন আমাদের সেই মানে বিপরীত, একে আমরা বলি পিঙ্ক, তো একে আমরা পিঙ্কিশ নাম দিয়ে দিলাম। এরপরে বলা হয় ফ্যামিলিয়ার সম্পর্কে, মানে তুমি একটা ডিমন চাইল্ডকে মানে মনস্টারকে স্যামন করবে নারুটোর মতো, যার স্যামন যত বেশি পাওয়ারফুল সে তত উপরে স্যামন র্যাঙ্ক পাবে। তো যাই হোক, এখানে আমার অনেক ফানিয়েস্ট একটা মুভমেন্ট আছে। তো যাই হোক, এখানে তাদের একটা টিচার আসে অনেক রুট। তো আমাদের নায়ক ভাবে, ভাই আমি তো কোনো ডিমন নাম কিভাবে স্যামন করব। তখন সে টিচারটা একটা কাগজ নেয় এবং সেখানে তার রক্ত দেয় এবং সে একটা ফ্যামিলিয়ার স্যামন করে। এইভাবে সমস্ত স্টুডেন্টরা নিজের নিজের স্যামন করছিল এবং আমাদের পিঙ্কিশ তো ভাই সে লেভেলে একটা কিন কোবরাকে স্যামন করে। তো এবার আমাদের নায়কের পালা। তো টিচার যেমন দেখাইছে আমাদের নায়ক তার রক্ত দেয়, মাংস দেয়, মানে এমনি একটু করে আঁকাআঁকি করে, তারপর ওই জাদুই মোমবাতিতে পুরা দেয় এবং এখানে সেই টিচারটাকেই সামন করে ফেলে। মানে লিটারালি এই টিচারটা কিন্তু একটা এ র্যাঙ্কের টিচার, মানে বুঝতে হচ্ছে একটা এ র্যাঙ্কের টিচার ওর কাছে সামন হয়েছে একটা এ র্যাঙ্কের ডিমন। তখনই নায়কের ব্লাডের কারণে সেটা একটা ছোট্ট পাপি মতো একটা পশুর মধ্যে ট্রান্সফার হয়। তারা দুজনেই চলে যায় প্রিন্সিপালের কাছে। তখন প্রিন্সিপাল বলে যে না না,
এখন আমি এটাকে এই সিলটাকে ভাঙতে পারবো না, এটা অনেক বেশি পাওয়ারফুল এবং আমার নাতি যে এত পাওয়ারফুল আমি জানি না। তখনই আমাদের টিচার বলে আমি এটার ফ্যামিলিয়ার হয়ে থাকতে চাই না। তো এটা শুনে তো আমাদের টিচারের পুরো মানে হালত খারাপ হয়ে যায়। তো এই যে কাণ্ড হইলো এটাও আবার খবরের কাগজে ছাপায় দেয় যে এত পাওয়ারফুল একটা বিনকে মানে এ র্যাঙ্কের একটা মনস্টারকে স্যামন করে ফেলছে। এবং আগের বার তো এই যে নিউজ পেপারে তো মারছেই WWE জন সিনা। তো এই কারণে আমাদের নায়কের পিছনে অনেক নতুন নতুন বন্ধু আসতে থাকে। একটা অদ্ভুত মেয়ে আসে, নামই অদ্ভুত। ও নিজের পকেট থেকে যা খুশি তাই বের করতে পারে এবং ও আমাদের নায়কের বন্ধু হতে চায়। তো তবে ভিডিওতে আগে যাওয়ার আগে যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক করেনি তার করে দাও প্লিজ প্লিজ প্লিজ। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট লাগে। এই আমাদের হ্যাম্পায়ারের সাথে আমাদের এই সানহুর এত ভালোবাসা দেখে আমাদের পিঙ্কুর সহ্য হয় না। তো হ্যাম্পায়ারের এই শক্তিকে কিছু ছেলে অপব্যবহার করছিল। তো যেও কিছুগুলো হ্যাম্পায়ার থেকে তার মানে পকেট ব্যবহার করে কিছু খাওয়ান দাওয়ান মনে করলা চিপ বার্গার মানে কোল্ড ড্রিঙ্ক এগুলো নিয়ে যায়। তো তারপর হ্যাম্পায়ার বলে যে আমাকে এইভাবে সবাই ব্যবহার করে। আমাদের নায়ককে বলে আচ্ছা আমি তোমার বন্ধু হব। তখন হ্যাম্পায়ার খুশি হয়ে পড়ে এবং বলে আচ্ছা তোমার কি লাগবে। তখন আমাদের নায়ক বলে যে আমার কিছুই লাগবে না, আমি এভাবেই তোমার বন্ধু হব। তো এটা শুনে হ্যাম্পায়ার শক হয় এবং অনেক ইমোশনাল হয়ে যায়। তো যে জীবনে প্রথমবার তার মতো অদ্ভুত মেয়ের সাথে কেউ এরকম ভালো ব্যবহার করছে। তো তারপর সেই ছেলেগুলো আবার আসে হ্যাম্পায়ার থেকে মানে কিছু মানে ফায়দা নেওয়ার লিগে মানে কিছু একটা মানে বুঝতে পারতাছো লোভে পড়ে গেছে। তারপর হ্যাম্পায়ার ওদের উপরে একটা মানে ড্রিঙ্কের পুরো একটা ফ্রিজ ওগো মাথার মধ্যে ফিক্কা মারে এবং ওগো নকডাউন করে হালায়। তারপরে আমাদের যে সেনহু আছে ওর দাদা হনে পরে যে আমার নাতি অনেক ভালো বন্ধু বানিয়ে আলাইছে ডিমন ওয়ার্ল্ডে এসে, আমি ভাবতে পারিনি যে তুমি এত ভালো ভালো বন্ধু বানিয়ে ফেলবে। তারপর অবভিয়াসলি তাদের রেজাল্ট দেখে তারা শখ এবং আমাদের সানহু পিঙ্কু এরা মানে মোটামুটি ভালোই টপের মধ্যে আছে এবং যত উপরে র্যাঙ্কের ডিমনে যেতে পারবে ততই তারা চাকরি পাবে, ভালো খাবার দাবার পাবে। এরপরে তারা যেহেতু ক্লাস মানে স্কুলে মোটামুটি টপার তাই তাদের কিছু মানে ভালো কিছু খাবার দেওয়া হয়। এমনিতে টপার না হলেও খাবার পাবে, কেননা তার দাদা স্কুলের লিডার মানে প্রিন্সিপাল স্কুলের প্রতিষ্ঠাতক। তারপরে আবারও তার টিচার এখানে চলে আসে এবং তাদেরকে বকাঝোকা করতে থাকে হোমওয়ার্ক না করার জন্য। তখন আমাদের সেই মেয়েটা বলে আচ্ছা এটা না তোমার পেট, একে সেমন করো। এটা বলে আমাদের যেই গ্রিন হেয়ার আছে সে বলে এবং আমাদের নায়ক সত্যি সত্যি তাকে স্যামন করে এবং এতে টিচার অনেক রাগ করে। পরবর্তীতে তাদের উপরে আবার আক্রমণ করে যে তোরা আমার সাথে এমন করলিকে। পরের বেলায় আমাদের মানে সানহু বলে যে এই নিয়ে আমাদের স্যার ওনাকে সম্মান দেওয়া উচিত, ওনাকে এইগুলো বলা উচিত না। তারপর আমাদের সানহুকে গ্রিন হেয়ার এবং পিঙ্কু জিজ্ঞেস করে আচ্ছা বন্দুক তো কী। তখন সে অবাক হয়ে যায় যে এই ডিমনরা বন্দুক তো চিনে না। তারপর তার বন্দুক তো করে। পরবর্তীতে তার দাদা বলে আচ্ছা তোমরা বন্ধু হবে, বন্ধু কী তার দাদা জিজ্ঞেস করে। পরবর্তীতে তার দাদাকেও বোঝা বন্দুক তো কী। তারপরে তাদেরকে নতুন একটা ক্লাসরুমে শিফট করা, কেননা তারা এখন এলিট মানে অনেক ভালো বুঝতে পারতাস কষা খাই গেছে গা পোলাপাইন। তারপরে ওখানে যায় অ্যান্ড যাইয়া একটা ডিমন বড় ভাই থাকে, ওই ডিমন বড় ভাইয়ের সাথে একটু ফাইট করে এবং এটা বড় ভাই না ক্লাসমেট আর কি। তো এই ডিমনটার সাথে ওরা একটু কথাবার্তা বলে এবং এই ডিমনটা বলে এই ডিমনে যে 10 নম্বর র্যাঙ্কে যেতে পারবে সে এই পুরো রাজ্যের ডিমন কিং হয়ে যাবে। আমার স্বপ্ন আমি একদিন 10 নম্বর র্যাঙ্কের ডিমন হয়ে এই পুরো স্কুলে এবং পুরো ডিমন ওয়ার্ল্ডে রাজত্ব করব। তারপরে সেখানে তাদের স্যার এসে পড়ে এবং এটা একটা এ র্যাঙ্কের স্যার যে 7 নাম্বার কি বা 6 নম্বরে আছে। তারপরে তাদেরকে একটা রেস সম্পর্কে বলা হয়, এই রেসে যে জিতবে তাকে অনেক ভালো একটি ডিমন পজিশনে দেওয়া হবে, মানে 1 লেভেল উচ্চা করে দিব। মানে তোমার র্যাঙ্ক যদি 1 হয় তোমাকে 2 র্যাঙ্ক করে দেওয়া হবে, দ্বিতীয় স্থান দিয়ে দেওয়া হবে, এরকম একটা র্যাঙ্ক আপ করার রেস। তো এখানে তো অবভিয়াসলি সেই বড় ভাই তো নিবই এবং আমরা দেখতে পাই যে ডিমন কিংকে। তারপর সে বলে যে আমার বড় ভাই ডিমন কিং হতে চাই এবং আমিও ডিমন কিং হতে চাই, দেখি কে আগে ডিমন কিং হয়। এটাই তার স্বপ্ন। পরবর্তীতে রেস শুরু হয়। তবে এখানে একটা টুইস্ট আছে, এই রেসের মধ্যে আমাদের নায়ক উঠতে পারে না, কেননা সবাই ডিমন, সবার কাছে পাংখা আছে কিন্তু সে ডিমন না, তার কাছে পাংখা নেই।
সোর্সে হেঁটে হেঁটে একটা লেজেন্ডারি বিস্টের কাছে যায়। লেজেন্ডারি বিস্টের বাচ্চা, এই লেজেন্ডারি বিস্টের সাথে ফাইট করতে হবে, তাহলেই তারা এই রেস জিততে পারবে। তো এই লেজেন্ডারি বিস্টের বাচ্চা দেখতে পায় যে ক্ষত, লেজেন্ডারি বিস্ট তার দিকে চেয়ে আসে, মানে টাচ করে দেখতে মাইরা আলাম, কিন্তু আমাদের নায়কের টাচ লাগার সাথে সাথে লেজেন্ডারি বিস্টের বাচ্চার মানে হাত ঠিক হয়ে যায়। এতে লেজেন্ডারি বিস্টের বাচ্চা অবাক হয়, সাথে খুশিও হয়, এবং লেজেন্ডারি বিস্টও তাকে কিছু আর বলে না। পরবর্তীতে লেজেন্ডারি বিস্টের বাচ্চা তাকে তার কাঁধে উঠিয়ে তার বাবার কাছে নিয়ে যেতে থাকে। অন্যদিকে আমাদের সেই বড় ভাই লেজেন্ডারি বিস্টের সাথে ফাইট করতে করতে আফসোস করতে থাকে যে ডিমন কিং এটাকে হারাতে গিয়ে তার সেকেন্ড মোস্ট পাওয়ারফুল স্পেল ইউজ করেছে, এবং আমি এসি এটার লগে ফাইট করতে। তারপরে সে কোনো মতে ফাইট করতে করতে মারাই যাবে। সে পর্যায়ে তাদের মাঝখানে চলে আসে আমাদের লেজেন্ডারি ডিমন অফ দ্য সেকেন্ড কিং, পাওয়ারফুল ডিমন, হিউম্যান ডিমন জাইকো, সে পরে, এবং তার সামনে থাকে লেজেন্ডারি বিস্টের বাচ্চা। তো লেজেন্ডারি বিস্ট তার বাচ্চাকে দেখে তাকে আর মারে না। তো আজকের পর্ব ছিল এই পর্যন্তই, ভালো থাকো।